আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম একটা বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নের সমাধান নিয়ে। তো আজকের প্রশ্নটা এসেছে 2011 সেশনে বুয়েটের যে ভর্তি পরীক্ষা হয়েছিল, ঠিক সেই ভর্তি পরীক্ষার আজকের প্রশ্নটা। তো একটা প্রশ্ন বলেছে যে 80 মিটার উচ্চতা থেকে, তো তোমার ধরলাম একটা উচ্চতা দিছে, যে উচ্চতাটা কত, 80 মিটার উচ্চতা। আচ্ছা, উচ্চতা থেকে যদি একটা বল মেঝেতে পড়ে, তার মানে তোমার যে 80 মিটার উচ্চতা ছিল, এই নিচে ধরলাম কি এটা একটা মেঝে ভূমি, এইখান থেকে কি হয়েছে, একটা বল পড়ছে, তার মানে একটা বল নিচের দিকে পড়তেছে। ভালো কথা। এবং বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। মানে বলটা যখন একবার মেঝেতে পড়লো, তখন বলটা যে শক্তি ছিল গতিশক্তি, সেই গতিশক্তি থেকে 20% হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার পর বলছে কি, হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে। তো দেখো, একটা সিনারিও তোমার মনের মাঝে ক্রিয়েট করো, যে একটা উচ্চতা থেকে একটা বল পড়তেছে, একটা নির্দিষ্ট গতিশক্তি হইলো এখানে, দেন এখান থেকে 20% শক্তি হ্রাস পাইলো। তার মানে এখানে একবার আসছিল প্রথম ক্ষেত্রে ইকে, ইকেতে কি, ইকে পড়ার পর পরে যে উঠবে সেই ইকে থেকে 20% শক্তি হ্রাস পাইছে, তার মানে থাকলো আর কত, 80%। 80% ইকে থাকলো। এখন এই ইকেটা নিয়ে সে কি উপরে উঠতেছে, উপরে উঠার পর ধরলাম আমি এই যে আরেকটা এইচ ড্যাশ উচ্চতা, এটা কি এইচ ড্যাশ উচ্চতা, এই উচ্চতায় গেল। এখন সেই বলছে যে এই এইচ ড্যাশের মানটা কত হবে। এটা একটা কিন্তু এমসিকিউ ছিল, এত টাইম নেওয়া যাবে না। আমি তো তোমাদেরকে বোঝানোর স্বার্থে, তোমাকে বোঝানোর জন্য এত সময় নিয়ে হচ্ছে প্রশ্নগুলো সলভ করে, কিন্তু তোমাকে এত টাইম নেওয়া যাবে না। তোমার মাথার মাঝে একটা প্রশ্ন লেখার সাথে সাথে একটা সিনারিও তোমার ক্রিয়েট করতে হবে। দেখো, এই প্রশ্নটা যদি আমি সলভ করতে যাই, তাহলে তোমার ঠিক এই হাইয়েস্ট উচ্চতায় যে বিভব শক্তি বা ইপিটা ছিল, এই যে ইপিটা ছিল, ঠিক সেই ক্ষেত্রে এই লোয়েস্ট উচ্চতায় কি, সেটা ইকে না। তুমি এখানে কি লিখতে পারো, যে ডিরেক্ট প্রথম ক্ষেত্রে ইকে ইকুয়াল টু হচ্ছে কি এমজিএইচ। তার মানে এম তোমার কত দিছে, এম কি দিছে, আচ্ছা এম দেওয়ার দরকার নাই, তো আমি এমজি ধরে নিলাম। দেন এইচটা কত তোমার, এইচটা হচ্ছে 80 মিটার। আচ্ছা, এরপরে দেখো, যখন একবার তোমার হচ্ছে মেঝেতে পড়লো, পরপর 20% তোমার শক্তি হ্রাস পাইছে, এখন তাহলে তোমার এইটার 20% শক্তি কত হচ্ছে, এইটার 20% 20% শক্তি হ্রাস হইছে, তার মানে থাকলো কত, 80% থাকলো। এখন এইটার 80% কত হচ্ছে, এগুলা কিন্তু আমি বর্ণনা করে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করবা। ইকে এর 80% ইকুয়ালস টু হচ্ছে এমজি এইচ তো ছিল আমার, এইচ কত 80, দেন এটার সাথে যদি আবার 80 হয়, ক্যালকুলেশন করলে কত আসে, mg 1864/100 ইকুয়ালস টু হচ্ছে 64। তো এইবার তোমার হচ্ছে হ্রাস পাওয়ার পর বা আঘাত খাওয়ার পর এটা কত আসলো, 64 আসলো। আচ্ছা, এরপরে দেখো, তো দেখো এখানে তোমার এটা পাইলা যে 20% নষ্ট হওয়ার পর তোমার 80% এর জায়গায় তোমার এই যে এটা হলো এই শক্তিটা। এখন এই শক্তিটা নিয়ে সেই বলটা কি আবার তোমার হচ্ছে উপরে যাবে না, তো যেই হাইয়েস্ট লেভেলে গেছে, তো সেই হাইয়েস্ট লেভেলের বিভব শক্তি, আর এইখানে তুমি যে ওই যে এই 20% নষ্ট হওয়ার পর যে তুমি গতি শক্তিটা পাইলা, ঠিক ওইটা সেম না, সেম কি না? তাহলে দেখো সেম, এটা কিন্তু সেম, পুরাই সেম। তাহলে তুমি এটা ডাইরেক্ট লিখতে পারো যে mg h ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আমার mg ইনটু 64। তাহলে দেখো তো এই mg mg কাটে গেল, জাস্ট আমার কি h ড্যাশ ইকুয়াল টু 64 থাকলো না। তো এইটাই ছিল হচ্ছে তোমার 64 মিটার। এখন এইটাই কিন্তু হচ্ছে বুয়েটের প্রশ্নের অ্যানসারটা। এখন তোমাকে বলে দিছে যে তোমার বলটা দুইবার আঘাত খাওয়ার পর কতটুকু উচ্চতায় উঠবে, সেই ক্ষেত্রে তুমি উচ্চতাটা নির্ণয় করো। এখন দেখো তো ভাইরা, যে একবার আঘাত খাওয়ার পর আমার উঠলো 64 মিটার, এটা আমরা কিভাবে পাইলাম, ওই যে 80% 80 এর 80% থাকলো, তার মানে আমার দ্বিতীয়বার আঘাত খাওয়ার পরও এই 64 এর 80% থাকতেছে না। এটা জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে একটু বিস্তারিত বললাম না, যে হচ্ছে
একবার আঘাত খাওয়ার পর তার শক্তি নষ্ট হয়েছে 20%, শক্তি থাকলো 80%। তার মানে এইটুকু শক্তি নিয়ে সে উঠছে 64 মিটার। দেন যদি আমি বলি যে আরেকবার আঘাত খাইলো, মেঝের সাথে আঘাত খাইলো, সেই ক্ষেত্রে আমার উচ্চতা কত হবে? সেই ক্ষেত্রে আমার উচ্চতাটা হবে এই mg 64 এর 80%, কারণ ওইখানে তো একবার 20% নষ্ট হয়েছে, 20% নষ্ট হওয়ার পর 80% আছে, তো এখানে 80% ইনটু 100। তো দেখো এই জাস্ট এইটুকু ক্যালকুলেশন করে তোমার যে রেজাল্টটা আসবে ঠিক সেটাই কিন্তু হচ্ছে তোমার ওই যে উচ্চতাটা। বোঝা গেছে আশা করি যে কিভাবে ওই যে প্রতিঘাতে এত পার্সেন্ট শক্তি হ্রাস পাওয়ার পর কত উচ্চতাটা উঠবে সেই কনসেপ্টটা এই প্রশ্নে ছিল, এই প্রশ্নে দেখাই দিলাম। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের জাস্ট একটা এমসিকিউ ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।